আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওডোতে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন গুলোকে করতে হয়। তো অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো যেমন আপনার টালি, কুইকবুকস, জেরো বা আদার্স অনেক রুল আপনার মার্কেটে যে সফটওয়্যার গুলো আছে আমরা দেখি, দীর্ঘদিন ধরে আমরা ব্যবহার করতেছি। তো ওগুলোতে আপনার ওগুলো হচ্ছে যে আপনার ইন্টিগ্রেশন করাই থাকে, যে একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশন বা একটা মডিউলের সাথে আরেকটা মডিউল ইন্টিগ্রেট করাই থাকে। ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং এর সাথে ইনভেন্টরি বা অ্যাকাউন্টিং এর সাথে সেলস, এগুলো সবগুলো ইন্টিগ্রেট করাই থাকে। কিন্তু ওডোতে সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে ম্যানুয়ালি করে দিতে হয়, এবং ম্যানুয়ালি সেই ইন্টিগ্রেশনটা করার পরে কিন্তু আপনার কাজটা তখন এরপর থেকে অটোমেটিক হয়। তো সেরকম একটা আপনার একটা সেট আপ করতে হয়, সেটা হলো ওডোর জার্নাল সেট আপ, যেটা আমরা এর আগেও আমরা একটা ভিডিওতে আমরা দেখিয়েছি। আপনারা যদি সেটা দেখতে হয় তাহলে আবার একটু দেখে আসবেন। হ্যাঁ, যদি কোনো একটা ট্রানজেকশন যখন করতে হবে তখন সেই ট্রানজেকশনটা হয় পারচেজ অথবা সেলস অথবা জার্নাল অথবা কোনো একটা ব্যাংক ট্রানজেকশন বা কোনো মিসেলেনিয়াস অপারেশন বা ইনভেন্টরি ভ্যালুয়েশন হতে পারে। তো এই ট্রানজেকশন গুলোর একটা প্রি সেট আপ আছে, যে আপনি যখন একটা ট্রানজেকশন করতে যাবেন তখন কনফিগার থেকে, কনফিগারের যে এখানে যে জার্নাল অপশনটা আছে সেই জার্নাল থেকে এখানের মধ্যে সেই মানে কিছু ডিফল্ট থাকে, সেই ডিফল্টের বাইরে চাইলেও আপনি কিছুকে আরো নতুন অ্যাড করতে পারেন এখান থেকে নিউ। ঠিক আছে, যেমন দেখেন যেখানে একটা সেলস আছে, পারচেজ আছে। সো সেলস এর একটা ডিফল্ট একটা সেট আপ আছে, আমরা সেটাকে গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে এটাকে চেঞ্জ করতে হবে, যে সেলস এর ডিফল্ট সেট আপ গুলোকে। তো আপনি যখন এখান থেকে ডিফল্ট লেজার গুলোকে যখন ঠিকঠাক করে দিবেন, যখন চেঞ্জ করে দিবেন, তখন ভাউচারে গিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আমরা যেভাবে অটোমেটিক ব্যবহার করতে চাই আর কি, উইদাউট এনি রিকনসিলিয়েশন বা আদার্স। ঠিক আছে, তো মানে রিকনসিলিয়েশন বলতে ব্যাংক রিকনসিলিয়েশন না, এখানে একটা জার্নাল রিকনসিলিয়েশন বলে একটা আলাদা একটা বিষয় আছে। তো যাই হোক, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানের মধ্যে কোডতে একটা মানে ব্যাংক একটা ডিফল্ট একটা থাকে। আমরা সেই ব্যাংকটার কে কপি করে আমরা যমুনা ব্যাংক, মানে অর্থাৎ যেখানে আমাদের যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সেখানে সেটার জন্য আমরা একটা আলাদা একটা আপনার জার্নাল ক্রিয়েট করেছি নিউ অপশন থেকে। তারপর আপনার ক্রিয়েট করার পরে সেখানে একটা জার্নাল সিকোয়েন্স বিএনকে 2 দিয়েছি। তারপরে এখানের মধ্যে আপনার ইনকামিং এবং আউটগোয়িং এর, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, এখানের মধ্যে সেটা বলি যে চার্ট অফ অ্যাকাউন্টের যেই লেজারটা, অর্থাৎ যমুনা ব্যাংকের যেই অ্যাকাউন্ট আমরা চার্ট অফ অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করেছি সেটাকে আমরা আউটগোয়িং অ্যাকাউন্টে আমরা ডিফল্ট করে দিয়েছি। আবার ইনকামিং এর ক্ষেত্রেও আমরা এই যমুনা যে জার্নালটা, এই যমুনা ব্যাংক যে জার্নালটা, সেই জার্নাল সেট আপের সাথে আমরা ইনকামিং এর মধ্যেও আপনার যমুনা ব্যাংকটাকে আমরা ডিফল্ট করে দিয়েছি। সো যখন আমরা কোনো একটা পারচেস করব বা সেল করব, তখন যদি আমরা এই যমুনা ব্যাংক সিলেক্ট করি, এই ব্যাংক অ্যাকাউন্টটাই ডেবিট হবে বা ক্রেডিট হবে। ঠিক আছে, তো এই সেট আপটা আমাদেরকে করে দিতে হয়। আচ্ছা, তো এখন আসি যে আমরা দেখি যে অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন থেকে আমরা মানে কি কি কাজগুলো করতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি আচ্ছা, প্রথমে আমরা দেখি যে চার্ট অফ অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমরা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা পেয়ে যাব। যে কনফিগারেশন আমরা যদি এখানে যাই, দেখতেছি আপনার চার্ট অফ অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে আছে। তো আমরা চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম। চার্ট অফ অ্যাকাউন্টে আসার পরে আমরা দেখতেছি যে এখানের মধ্যে বাম পাশে দেখেন যে 1 2 3 4 5। ওয়ানের মধ্যে আছে আপনার ওয়ানের মধ্যে সবগুলো সবগুলো হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট, মানে অ্যাসেট অ্যাসেট ক্যাটাগরি যা কিছু আছে সবগুলো আপনার সবগুলো ওয়ানের ভিতরে। তারপর আমরা যদি টুতে যাই, সরি, হ্যাঁ, টুতে গেলাম। টুতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো আপনার লাইবিলিটিস এর যত লেজার আছে সবগুলো, অর্থাৎ যেগুলো ওডো মানে ক্রিয়েট করে ফেলছে, যেগুলো ওডোই ক্রিয়েট করে ফেলছে, আমাদের লাগলে আমরাও ক্রিয়েট করতে পারবো। যদি থ্রিতে যাই, দেখবো যে এখানে আমাদের ইকুইটির যে লেজার গুলো আছে সেগুলা। এবং এখানে দেখেন যে আপনি 1 বলি 2 বলি 3 বলি একটা অ্যাকাউন্ট কোড আছে। যেমন ওয়ান হচ্ছে আপনার সবগুলো 100 দিয়ে শুরু হয়েছে, 100 এর পর আরো তিনটা সংখ্যা। টু যেগুলো সেগুলো 200 দিয়ে শুরু হয় আর তিনটা সংখ্যা। থ্রির গুলো হচ্ছে আপনার 300 দিয়ে শুরু এবং হচ্ছে আপনার তিনটা সংখ্যা আছে। ঠিক আছে, অর্থাৎ যেখানে যে ইকুইটি হিসেবে আপনার 300 100, ঠিক আছে, একটা ইকুইটির
একটা লেজার আছে। যদি আমরা যদি আরেকটা ক্রিয়েট করতে হয় তাহলে 300 101 দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল ওপেনিং ব্যালেন্স ইকুইটি আমরা যদি করতে চাই তাহলে এখানে এসে আমরা একটা নিউ দিলাম, এই এখান থেকে আমরা নিউ দিলাম 300 101, এখানের মধ্যে দিচ্ছি ওপেনিং, ওপি ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ইকুইটি। আচ্ছা, তো এখন আমরা সেভ করি, সেভ বাটনে ক্লিক করে দেখলাম যে আমাদের এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যেই গ্রুপের লেজারটা আমাদেরকে করতে হবে সেই গ্রুপে আমরা আসব। ফর এক্সাম্পল যদি আমরা এখানে ফোরে গেলে আমরা দেখবো যে এখানে যতগুলো ইনকাম রিলেটেড আছে, ইনকাম রিলেটেড লেজার যা কিছু ওডোতে আছে সবগুলো আমাদেরকে শো করতেছে। যদি আমাদেরকে কোনো একটা ইনকাম লেজার ক্রিয়েট করতে হয়, ধরি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে কমিশন ইনকাম, তার মানে দেখতেছি আপনার 400 101 থেকে শুরু করে 400 105 পর্যন্ত আছে, 400 105। তাহলে আমরা পরের যেটা খালি কোড যেটা আছে 400 106, এই কোডেই আমরা রাখতে পারি কমিশন ইনকামটাকে, COMISION, কমিশন রিসিপ্ট। ঠিক আছে, ওকে, তারপর আমরা সেভ দিলাম। তো আমরা এবার আরেকটা আসি, সেটা হলো আমরা একটা অ্যাসেট, একটা এক্সপেন্সেস এর লেজার আমরা ক্রিয়েট করি। ঠিক আছে, একটা এক্সপেন্সেস এর লেজার আমরা এখান থেকে ফর এক্সাম্পল হাউস রেন্ট, ঠিক আছে, বা অফিস রেন্ট করি। নিউতে গেলাম, নিউতে যাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড এর জন্য 500 100, এবং আদার এক্সপেন্সেস গুলো 500 200। তো 500 200 3 পর্যন্ত, তাহলে 500 204 খালি আছে, 500 204। এখানের মধ্যে গিয়ে আমরা অফিস, অফিস রেন্ট সেভ দিচ্ছি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে আসলে চার্ট অফ অ্যাকাউন্টটাকে আমরা সহজেই করতে পারি। হ্যাঁ, এবার যদি চাই যে আমরা একটু ডিটেইলের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখি প্রথমে এক্সপেন্স লেজারের দিকেই যাই। এখানে আমরা 204 আমরা ক্রিয়েট করেছি, এখন আমরা 205 করে আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে 500 205, তারপর যদি আমরা অ্যাকাউন্ট নেমের ঘরে আসি, এখানের মধ্যে দেই যে ফর এক্সাম্পল ফুডিং বিল, ফুডিং বিলস বা ফুডিং এক্সপেন্সেস, আমরা সচরাচর এই নামে আমরা এন্ট্রি করি। আচ্ছা, অসুবিধা নাই। তারপরে এইখানে দেখেন যে টাইপ, হ্যাঁ, তো আমরা চাইলে টাইপে হাত দিতেও পারি বা নাও দিতে পারি। তারপর আমি একটু দেখি যে এখানের মধ্যে আপনার টাইপ বলতে কি আছে। যেমন আমরা যদি আপনার এক্সপেন্সেস এর কথা বলি, হ্যাঁ, যে এক্সপেন্সেস এর মধ্যে বেশ কিছু রকমের টাইপ আছে, যেমন আপনার এক্সপেন্স, তারপর আপনার ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে কস্ট অফ রেভিনিউ। কস্ট অফ রেভিনিউ বলতে কস্ট অফ গুডস সোল্ড আর কি। তো এই তিনটা ক্যাটাগরি আপনার আছে এক্সপেন্সেস এর আন্ডারে। আমরা চাইলে যে কোনো একটা ক্যাটাগরিতে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার ফুডিং বিল যেটার সাথে রিলেটেড আমরা সেই ক্যাটাগরিতে রাখবো। যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড এর কোনো একটা লেজার ক্রিয়েট করি তাহলে আমরা কস্ট অফ রেভিনিউর আন্ডারে রাখবো। একই কথা প্রযোজ্য হচ্ছে ইনকাম এবং আদার ইনকামের ক্ষেত্রে। যদি ডাইরেক্ট ইনকাম হয় তাহলে ইনকামের আন্ডারে রাখবো কোন একটা ইনকাম লেজারকে, যদি সেটা ইনডাইরেক্ট ইনকাম হয় তাহলে আমরা সেই ইনকাম লেজারটাকে আদার ইনকামের আন্ডারে রাখবো। হ্যাঁ, অ্যাসেটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাসেট ছাড়াও বেশ কিছু রকমের অ্যাসেট আছে, যেমন রিসিভেবল, তারপর ব্যাংক ক্যাশ, নন কারেন্ট অ্যাসেট, প্রিপেমেন্ট, ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, তো আমরা যেটা করব আমরা আসলে টাইপটা সেই হিসেবে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা দেখি যে ধরেন যে আরেকটা আমরা ক্রিয়েট করি। তো আচ্ছা, একটা আমরা তো দেখলাম যে কিভাবে আসলে এক্সপেন্স বা রেভিনিউ বা হচ্ছে আপনার যে ওনার সিকিউরিটি এই সমস্ত লেজার গুলো ক্রিয়েট করে। বাদ বাকি যে গ্রুপগুলো আছে সেগুলো একই। ফর এক্সাম্পল যদি আমি কোনো একটা লাইবিলিটিস এর যদি ক্রিয়েট করতে চাই তাও একইভাবে ক্রিয়েট করতে হবে। আমি লাইবিলিটিস এর যে গ্রুপটা আছে সেখানের মধ্যে ঢুকবো, সেই গ্রুপটাকে ঢুকে তারপর হচ্ছে যে কোন একটা, যেমন এখানের মধ্যে ধরি যে এখানে এখানে আমাদের লাইবিলিটিস এর মধ্যে ক্রুড অডিট ফিস, ক্রুড, ফর এক্সাম্পল আমি একটা ওয়াটার বিল নামে একটা করি। যেমন এখানের মধ্যে যদি কোড 205, তাহলে 206 করে, 200 206, 200 206।
ওয়াটার বিল পেয়েবল। হ্যাঁ, নাইস। আচ্ছা, তো এখানে লাইবিলিটিস দিয়ে গেলে তিন ধরনের লাইবিলিটি, একটা পেয়েবল, ক্রেডিট কার্ড, তারপরে কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লাইবিলিটিস। এইটা আমরা কোথায় দিব? এইটা আমরা আমরা হচ্ছে আপনার পেয়েবল দিতে পারি, কারেন্ট লাইবিলিটিতেও দিতে পারি, যেটা পারফেক্ট হয় সেটাই দিব। আচ্ছা থাকে আমি, এটা আমি না হয় কারেন্ট, এটা পেয়েবলের, না পেয়েবল না দিয়ে এটাকে আমরা, কারণ এটা তখন অ্যাকাউন্টস পেয়েবল এর ক্রাইটেরিয়াতে চলে আসবে। আমরা এটাতে কারেন্ট লাইবিলিটিস আন্ডারে দিচ্ছি আমরা, ঠিক আছে। যাই হোক, আমরা একটা কি নিয়ে আসলে আমরা কি ধরনের জার্নাল পোস্টিং করতে চাই সেটার উপর ডিপেন্ড করবে আসলে আমরা এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো আর কি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে কিভাবে এগুলো করে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হলো যে যদি কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ঢুকাইতে হয়। চার্ট অফ অ্যাকাউন্টে যদি কোনো একটা ওপেনিং ব্যালেন্স কেন ঢুকাতে হয়, কারণ ধরেন আমরা যেদিন ওডোর ইমপ্লিমেন্টেশন যেদিন থেকে আমরা মানে শুরু করতেছি, তো তখন তখন পর্যন্ত যেই আমাদের কোম্পানির যে ট্রায়াল ব্যালেন্সটা, কোম্পানির যেই ইনকাম এক্সপেন্স অ্যাসেট লাইবিলিটিস এর যেই ক্লোজিং ব্যালেন্সটা, সেই ক্লোজিং ব্যালেন্সটাকে ওডোতে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা টেনে দিব, ঠিক আছে। তো এই কাজটা বেশ কিছু ভাগে ভাগে আমাদেরকে করতে হবে, ঠিক আছে না। যেমন আমরা আপনার মানে ব্যাংক গুলোকে আমরা টানতে পারি, এক্সপেন্স গুলো, ইনকাম গুলোকে আমরা টানতে পারি, বা আমরা যে এখন ইনভেন্টরি অ্যাসেট, এইটাকে কিন্তু আমরা এইখান থেকে টানতে পারা যাবে না। ইনভেন্টরি অ্যাসেটকে আমাদেরকে আইটেম কোয়ান্টিটির ডিস্ট্রিবিউট করলে তারপর সেটার সাথে অ্যাকাউন্টিং মডিউলটা লিংক করতে হবে। তো একই রকম হচ্ছে আপনার রিসিভেবল এবং পেয়েবল এরও যে সমস্ত আপনার ব্যালেন্স গুলো আছে, সেগুলো আমাদেরকে এই মডিউল থেকে এখান থেকে করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা কি কি ওপেনিং ব্যালেন্স আমরা এখান থেকে টানতে পারি? এখান থেকে আমরা অর্থাৎ এই জায়গাতে যেটা মানে ডাইরেক্ট যেটা আমরা ঢুকাইতে পারি সেগুলো হলো ইনকাম এক্সপেন্স এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইকুইটি, ঠিক আছে না। এই জিনিসগুলোকে এখান থেকে ঢুকানো যাবে, বা আদার্স কোনো আপনার পেয়েবল টেবিল থাকলে সেগুলো ঢুকানো যাবে। হ্যাঁ, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যেগুলো আপনার সানড্রি ডেটর, সানড্রি ক্রেডিটর্স, অর্থাৎ যেগুলো কাস্টমার এবং ভেন্ডরের সাথে যেগুলো আপনার রিলেটেড, যে বিলগুলা, কাস্টমার বিল বা ভেন্ডর বিলের যে সমস্ত ব্যালেন্স গুলো আছে, ওইগুলোকে আমরা এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে টানা যাবে না। টানলে আসলে কাজ হবে না। আবার হচ্ছে ইনভেন্টরিটাকে এখানে ডাইরেক্ট আমি ইনভেন্টরি ভ্যালুয়েশনের যেই অ্যাসেট লেজার সেখানে আমাদের ওপেনিং দিয়ে দিলেও লাভ হবে না, কারণ আমাদের তো একটা ব্রেকডাউন দরকার যে যে তার ইনভেন্টরিটার মানে কোয়ান্টিটি বা সরি মানে আইটেমের নাম কি, কোয়ান্টিটি কতটুকু, প্রাইস মানে কস্ট কতটুকু দিলে তারপর সেটা ভ্যালুয়েশনের মধ্যে আসবে। তো এগুলো আমাদেরকে বিভিন্ন সেপারেট সেপারেট মানে জায়গা থেকে করতে হয়। বাট আমরা প্রথমেই দেখি যে যেগুলোর কথা বলতেছিলাম, যেগুলো সহজ যেগুলো আছে, যেমন ব্যাংক, তারপরে আপনার এক্সপেন্স বা কোন একটা সেলস লেজার, ইনকাম লেজার আর কি, এবং আদার্স যেগুলো আপনার যেগুলো সানডে ডেটর সিন্ডিকেটর না সেরকম যে সমস্ত পেয়েবল রিসিভেবল গুলো আছে সেগুলো কিভাবে দেখাবো। হ্যাঁ, তো আসলে আমরা এই জন্য আমরা সেটিং এ চলে যাই। সেটিং এ চলে গেলে এখানে আমরা দেখতেছি যে আপনার প্রথমেই যে অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং সেটআপে গেলে যে অ্যাকাউন্টস ইম্পোর্ট, রিভিউ ম্যানুয়াল, এখানে আমাদের একটা অপশন আমরা দেখতেছি, আবার এটা আছে একটা ইম্পোর্ট। আমরা প্রথমে রিভিউ ম্যানুয়ালি যেটা আছে আমরা সেটাই দেখি, এখানে ক্লিক করি। দেখেন এখন রিভিউ ম্যানুয়াল দেওয়ার পরে একটু আগে যেরকম চার্ট অফ অ্যাকাউন্ট আপনারা এখান থেকে কনফিগারেশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করে আসছেন, রিভিউ ম্যানুয়াল দিলে প্রায় একই রকম, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হলো যে আপনার যে ওপেনিং ডেবিট এবং ওপেনিং ক্রেডিটটা সহ আসে রিভিউ ম্যানুয়ালি সেটিংস অপশন থেকে। যখন আমরা আসি, যখন আমরা সরাসরি চার্ট অফ অ্যাকাউন্ট থেকে যাই তখন কিন্তু আমরা এই দুইটা আমরা পাই না, ঠিক আছে? তো আমরা রিভিউ ম্যানুয়ালি থেকে যে সেটিং থেকে ভিতরে ঢুকলাম কেন, কারণ আমরা ওপেনিং ব্যালেন্স দিতে যাচ্ছি। কারণ এইখানে আমরা ধরেন আপনার যমুনা ব্যাংকের, হ্যাঁ, যমুনা ব্যাংকের আমরা ওপেনিং ব্যালেন্স আমরা দেই, ঠিক আছে। 50 লাখ দিলাম এখানে। ক্যাশ অন হ্যান্ড এর ওপেনিং ব্যালেন্স দেই। হুম।
তো এখানের মধ্যে ধরেন যে আপনার 57,000। ঠিক আছে, 57,000 এখানে আমরা ক্যাশের ওপেনিং ব্যালেন্স দিলাম। তো একই রকম ভাবে একই রকম ভাবে এখানের মধ্যে এই যে প্রিপেইড অফিস রেন্ট বা সামথিং এরকম যেগুলো আছে, আমরা সেগুলো কিন্তু দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এবং আসলে এগুলো কখন করব, যখন আমরা একটা ট্রায়াল ব্যালেন্স আমাদের সামনে থাকবে, এবং সেই ট্রায়াল ব্যালেন্সটা দেখে দেখে আমরা যখন এগুলো করব। ঠিক আছে, কারণ সবকিছুর সাথে আসলে আমাদের রিটেন আর্নিং বা মানে ওপেনিং ব্যালেন্স ইকুইটির আমাদেরকে কি রাখতে হবে, ব্যালেন্সটা ফাইনালি গিয়ে আসলে সেটার সাথেই করতে হয়। তো যখন ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার থাকবে তখন এটা ইজিলি আমি প্রত্যেকটা হেডে হেডে আমি ঢুকাই দিতে পারতেছি। ঠিক আছে, প্রিপেড রেন্ট ধরেন যে আপনার 12 লাখ টাকা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে আছে, অফিস অ্যাডভান্স আর কি, প্রিপেড প্রিপেড অফিস রেন্ট। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ইনকাম এক্সপেন্সেস এরও যদি ওপেনিং ব্যালেন্স দিতে হয় তখন আমরা এখান থেকে সেগুলোকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাকে সেভ করে ফেলতেছি। হুম। তো আমরা দেখলাম যে কিভাবে কিভাবে আসলে চার্ট অফ অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স সেটা কিভাবে দিতে হয়। আহ, তো এই পরের আমরা ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে যে যে ইয়াগুলা রিসিভেবল এবং পেয়েবল এর যে সমস্ত বিলগুলো থাকে, তো সেই বিলগুলোকে কিভাবে আনতে হয়, এবং ইনভেন্টরির যে ওপেনিং ব্যালেন্স আছে সেটা কিভাবে দিতে হয়। তাহলে আমাদের ইয়াটা দাঁড়াই গেল, পুরা হচ্ছে যে অ্যাকাউন্টসটা আমাদের দাঁড়াই যাবে। থ্যাংক ইউ।